2 বছরের যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত 20 দফা শান্তি প্রস্তাবে সায় দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিছু রাষ্ট্র সমর্থন জানালেও অনেকে পরিকল্পনার কয়েকটি দিক নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। বিস্তারিত আফ্রিদি হোসেনের ডেস্ক রিপোর্টে। গাজায় প্রায় 2 বছরের দীর্ঘ যুদ্ধের অবসান টানতে হোয়াইট হাউস থেকে এলো ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনায় সমর্থন জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এটাই ইসরায়েলের যুদ্ধ লক্ষ্য পূরণ করবে, মুক্তি দেবে সকল জিম্মিকে এবং দুর্বল করবে হামাসকে। My government set for the end of the war and the day after Hamas. অন্যদিকে বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ট্রাম্পের প্রচেষ্টা আন্তরিক ও শান্তির পথে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এটিকে ভুল পদক্ষেপ আখ্যা দিয়ে বলেছেন, ভবিষ্যতে আবারও যুদ্ধের মুখে পড়তে হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন সহ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং স্পেন এ পরিকল্পনাকে শান্তির সুযোগ হিসেবে দেখছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান সহ তুরস্ক ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন। তবে শর্ত রেখেছে মানবিক সহায়তার অবাধ প্রবেশ, গাজার পুনর্গঠন এবং 2 রাষ্ট্র সমাধানের ভিত্তি নিশ্চিত করার। জাতিসংঘ বলছে, তারা সব ধরনের মধ্যস্থতা প্রচেষ্টা সমর্থন করবে এবং মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করা হয়। গাজা যুদ্ধ শেষ করতে একাধিক পক্ষ ইতিবাচক বার্তা দিলেও হামাসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। পুরো পরিকল্পনা নির্ভর করছে হামাসের প্রতিক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার দৃঢ়তা এবং গাজার মানুষের নিরাপত্তা ও পুনর্গঠনের নিশ্চয়তার উপর। আফ্রিদি হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।